ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমাদের তো গুণযজ্ঞ চলছে, সবাই আমরা চেষ্টা করছি গুণযজ্ঞ করতে, আর অনেকেই চেষ্টা করছেন এবং গুণযজ্ঞে কেউ কেউ সফলও হচ্ছেন। আমাকে একজন ফোন করে জানালেন যে মহারাজ, এই গুণযজ্ঞটি করে আমি কিন্তু খুব ভালো একটা উপকার পেয়েছি। যে কী উপকার পেলেন? বলে, যজ্ঞ করে উপকার হলো, আমার অফিসের একজনকার সঙ্গে আমার খুব রিলেশন খারাপ ছিল, তার জন্যে আমার অফিস যেতেই ইচ্ছা করছিল না, এমন একটা পরিস্থিতি অবস্থা হয়েছিল। তারপরে আমরা এই গুণযজ্ঞে সামিল হওয়াতে এরপর মনে হলো যে আচ্ছা, ওর গুণগুলো দেখতে থাকি। তারপর শুধু তাকে কিছু বলতেও পারতাম না, তার সঙ্গে কথা পর্যন্ত বলতাম না, শুধুমাত্র তার গুণের চিন্তা করতে চেষ্টা করতাম। যখনই মনের মধ্যে ওর সম্বন্ধে কোনো কথা উঠতো, তাহলে তখনই ওর কিছু কিছু গুণ খুঁজে বার করে, যদিও খুব কষ্ট, তার খুব প্রথম প্রথম গুণ বেরোতো না, মনে হতো যেন তার কোনো গুণই নাই, সব দোষ। কিন্তু এরপর ধীরে 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 চেষ্টা করতে করতে তার কিছু কিছু গুণ খুঁজে খুঁজে বার করলাম। আর তার গুণগুলো যখন মনে মনে চিন্তা করছি, কেবলমাত্র তার খালি খালি যখনই তার কথা মনে পড়ছে বা তাকে দেখছি, খালি তার গুণ চিন্তা করার চেষ্টা করছি। তা এরকম করতে 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 ধীরে ধীরে দেখলাম যে তার সঙ্গে আস্তে আস্তে একদিন সে আমার কাছাকাছি ঘুরছে। তো আমি কাজ করছি, তা পরে যেই চোরাচুকি হতে দিয়ে বললাম যে ভালো আছেন তো? আসলে হ্যাঁ, তুমি কি করছো? আমি এই যে আমি এই করছি ইত্যাদি। তারপর একটু কথা হলো। তারপরে আস্তে আস্তে আমি আবার তার ওই গুণ চিন্তা করতে শুরু করলাম। গুণ চিন্তা করতে করতে ধীরে ধীরে দেখলাম যে তার মধ্যে, তার সঙ্গে আমার যে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেটা যেন চলে গেল। তা এখন আমার সঙ্গে আবার তার রিলেশন ভালো এবং কথাবার্তা হয়। এখন আর অফিস যেতে খারাপ লাগে এমন বোধটি আর নেই। এখন অফিসে যাচ্ছি এবং ভালো। সেই জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করি সকলেরই এমনটি হোক, আমরা সবাই যেন এই গুণযজ্ঞ করে ফলগুলি লাভ করতে পারি। যদিও গীতায় বলে দেওয়া হয়েছে, ভগবান বলেছেন যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফলের কামনা করবে না, শুধু কর্ম করে যাও। কিন্তু আমাদের মন তো আগে ফলের দিকে যায়। কেন কর্মটি করব? আচ্ছা আচ্ছা, এই 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 উপকার আছে, তাহলে এটা করা যায়। আমাদের গীতা পাঠ করতে যাচ্ছি, একজন বলল মহারাজ গীতার ফল পাঠ করা হবে না? তো আমাদের ফলের দিকে মনটা আগে চলে যায়। এটি আমরা যে ইচ্ছা করে করছি তা নয়, আগে থেকেই সংস্কার অনুযায়ী চলে যায়। তো এই গুণযজ্ঞেরও ফল, এই ফল কিন্তু খুব সুন্দর। যাদের চাকরি হচ্ছে না তাদের চাকরি হতে পারে শুধুমাত্র গুণযজ্ঞের দ্বারা। যাদের বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ঠিক মিল নেই, বনিবনা হচ্ছে না বা কোনো রকম সমস্যা, সেখানেতেও এই গুণযজ্ঞ। ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্কের অসুবিধা, তাতে সেখানেও ঠিক মতন মিল হচ্ছে না, তার জন্য গুণযজ্ঞ। চাকরি পেতে যাচ্ছি কিন্তু চাকরিতে অসুবিধা হচ্ছে, পেয়েছি কিন্তু সেখানে যেতে অসুবিধা বা সেখানে কাজ করতে অসুবিধা হচ্ছে, তার জন্য এই গুণযজ্ঞ। আমাদের পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনায় স্কুল কলেজে এবং পড়াতে এবং পড়তে সব ক্ষেত্রেই যখনই দেখি বিভিন্ন রকম সমস্যা আসে, প্রত্যেকটি সমস্যার মধ্যেই এই গুণযজ্ঞ খুব অ্যাপ্লিকেবল। আমরা যদি করতে পারি নিজেরাই বুঝতে পারবো। কিছুই নয়, শুধু গুণ দেখা, তার গুণ চিন্তা করা সবসময় আমাদের মনের মধ্যে আসে না, ঠিক কথাই।
তবে যদি অভ্যাস করে যাই তাহলে আসবেই আসবে। অভ্যাসে হয় না এমন কোনো কিছু নাই, আসবেই আসবে। অতএব আমরা চেষ্টা করে যাই, যখন গুণ দেখতে না পারবো তখন চুপ করে যাব, সেই চিন্তাটাই বাদ দিয়ে দেব। আর খুঁজে 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 তার গুণগুলোকে যদি চিন্তাও করি তাহলে পরেই তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে এবং অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে। আমরা যখন ভগবানের নাম করছি, ভগবানের ধ্যান করছি, ভগবানকে পাওয়ার জন্য করছি, কি করি? সেখানে ভগবানের নাম করছি, মানে ভগবানের স্তোত্র করছি, ভগবানের স্তুতি গাইছি, অর্থাৎ তার ভালো, তিনি অমুক তিনি তমুক বলে তার গুণ গাইছি। নাম গুণগান, ঠাকুর বলছেন কি যে তাকে, ভগবানকে পেতে গেলে তার নাম গুণগান করতে হয়। যাকে পেতে চাই তার নাম গুণগান, গুণ, তার গুণ দেখতে হবে। যত তার গুণ কথা বলবো, গুণের সম্বন্ধে আলোচনা করব, গুণ দেখব, তত আমার আপনার হবে এবং সেই গুণগুলো আমারও আসবে। আমি যদি অন্যের গুণ চিন্তা করি সেই গুণগুলো আমার মধ্যেও আসবে। আমি যদি অন্যের দোষ চিন্তা করি সেই দোষগুলো আমার মধ্যেও আবার আসবে। তাহলে আমার দোষের বদলে গুণগুলো আসাই ভালো। অতএব আমাদেরকে গুণ চিন্তা করতে হবে যতটা পারবো। সপ্তাহে একদিন বৃহস্পতিবার আমরা চেষ্টা করছি, অতএব এইটি যেন অক্ষুণ্ণ রাখতে পারি। এরপর আমরা চেষ্টা করব যাতে আরও বেশি করতে পারি। এখন আপাতত এই প্রত্যেক বৃহস্পতিবার গুণযজ্ঞ, অন্যের গুণ চিন্তা করা, অন্যের গুণ খুঁজে বার করা। অন্যের যত গুণ খুঁজে বার করব তত আমার মধ্যেও দোষ কেটে যাবে, আমারও মধ্যেও গুণ আসবে। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তিনি আমাদের এই কাজে সহায় হন এবং তার কথা মতো আমরা যেন এই গুণ দেখে, অন্যের দোষ না দেখে জীবনে শান্তি লাভ করি, এই প্রার্থনা। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।